ওরা তো আমাদেরকে বারবার বলেছে যে আমরা নাকি দেশকে তালেবান বানাতে চাই। ইনশাআল্লাহ আমরা তালেবান রাষ্ট্র বানায় ছাড়বো, বলে না ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্রকে তালেবান রাষ্ট্র বানাবো, কিন্তু কাফের বেঈমানদের তাবেদারি রাষ্ট্র বানাতে চাই না। তালেবান রাষ্ট্র বানাতে হলে যদি জীবন দিতে হয়, যুবকরা প্রস্তুত আছে কিনা তো হাত দেখতে চাই। আমি যে শেষ জুমায় কেন্দ্রীয় মসজিদ থেকে একটা খুতবা দিয়ে বিদায় হব, এই সুযোগে জালেমরা আমার দেয় নাই। ওরা একেবারে পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে, আমাকে মসজিদ ঢুকলে অ্যারেস্ট করবে। একটু বোঝার চেষ্টা করেন, আমি আমার মসজিদের মিহরাব থেকে, মিম্বার থেকে 8টি বছর জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, আমাকে বিদায় নেওয়ার সুযোগটা পর্যন্ত ওরা দেয় নাই। আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে, আমার অসংখ্য আলেমদেরকে তুই বক্তৃতা করতে সুযোগ দেস নাই, আর তুই বিদায় নিয়ে যাবি, তুই জুতার মালা পরে যাবি। খান মুসল্লি ভাইরা কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এভাবেই জালেমদের পতন হয়েছে, স্বৈরাচারীর পতন হয়েছে। এটা আলেমদের কলিজার বদদুয়া। জালেমরা শুনে রেখো, আলেমদের সাথে গুটাগুটি করতে এসো না। আলেমরা মাথার তাজ, নবীর ওয়ারিস, তাদেরকে সম্মান করলে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেবে, তাদের বেইজ্জত করবে, আল্লাহ রাব্বুল আমিন জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। রমজান মাসে ইফতার পার্টি করতে দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়। চিন্তা করেন কি নাস্তিক বসাই রাখছিল হাসিনা, কথা বলে না। আর আমাদের এলাকার পাতি নেতারা খালি বলতো, আরে হাসিনা কি তাহাজ্জুদটা পড়ে, কত তাহাজ্জুদ, একেবারে জায়নামাজ ছিঁড়ে ফেলছে সেজদা মারতে মারতে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তার ঘর সার্চ করে মদের বোতল পাওয়া গেল, কোরআন শরীফ পাওয়া গেল না। তার ঘরের মধ্যে মদের বোতল পেয়ে ছাত্ররা দেখিয়েছে, এই যে দেখেন মদের বোতল পাওয়া গেছে ডাইনির ঘরে। তাহাজ্জুদের সেজদা দেওয়ার জন্য জায়নামাজ পাওয়া যায় না, তাসবিহ পাওয়া যায় নাই। এর মানে হচ্ছে যা দেখিয়েছে ভণ্ডামি করেছে। কথা বলেন ঠিক কিনা? বলেছে তাহাজ্জুদের নামাজ পড়ে, হাজার হাজার আলেমদেরকে কারাগারে রেখে তুমি ঘুরার দিবে তাহাজ্জুদের নামাজ পড়ো। এই শয়তান, এই বদমাশি তোমার কে শিখিয়েছে? প্রিয় ভাইরা, যে মিম্বারে আমি বসে আছি, এই মিম্বারটা হচ্ছে একটি আমানতের জায়গা, অত্যন্ত শ্রদ্ধার জায়গা, সম্মানের একটা আসন হচ্ছে এই মিম্বার। এই মিম্বারে যে কেউ উঠতে পারে না। এখানে যোগ্য ব্যক্তিরা যদি উঠেন এবং তিনি যদি বুঝতে পারেন তার দায়িত্ববোধটা কি, আর সেই দায়িত্ববোধ থেকে স্বাধীনভাবে তিনি যদি এই মিম্বারের আমানতটা রক্ষা করে কথাবার্তা বলেন, তাহলে এই সমাজ একটি সোনার সমাজে পরিণত হয়ে যায়। দুঃখজনক বাস্তবতা হচ্ছে, সুদীর্ঘ সময় এদেশের আইম্মাই মাসাজিদ এবং খুতবা যারা ছিলেন, তারা এই মিম্বারের আমানত সঠিকভাবে পালন করতে পারেন নাই। কেউ হয়তো সঠিকভাবে পালন করতে পারেননি, কিংবা কাউকে পালন করতে দেওয়া হয় নাই। যার দরুন আমি এমনও দেখেছি, রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে অনেক লোকেরা খতিব সাহেবের মিম্বারে পর্যন্ত বসে গেছে। এখন আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ আছে, যে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, সূরা ফাতিহাও বিশুদ্ধ তিলাওয়াত করতে জানেন না, এমন কি সুযোগ পেলে আলেমদেরকে ঘায়েল করে নানা বাজে কথাবার্তা বলেন। এমন অযোগ্য লোকেরা ক্ষমতার দম্ভে খতিব সাহেবকে পাশে বসিয়ে উনি মিম্বারে বসে পড়েছেন। মিম্বারের আমানতটাকে এভাবেই তারা নষ্ট করে দিয়েছিল। উলামায়ে ইকরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। যে কেউ আলেম হতে পারে না, কোন ব্যক্তি ইচ্ছা করলেই সে আলেম হতে পারবে না। কারণ হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান, যে ব্যক্তির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চান, মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যার কল্যাণ আল্লাহ পাক চান, আল্লাহ পাক তাকে দ্বীনের গভীরতা, দ্বীনের সমাজ, দ্বীনের উৎপত্তি, দ্বীনের জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেন।
কোনো ব্যক্তি যখন আলেম হয় তার অনেক মর্যাদা হয়ে যায়, যার দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমরা সাধারণ সাহাবীদের ভেতরে যারা অনেক বিশিষ্ট সাহাবী তাদের মধ্যে নয়, তোমাদের সাহাবীদের ভেতরে একেবারে আদনা তাবকা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, কাফাদলি আলা আদনাকুম ফাদলুল আলিমি আলাল আবিদি। সাধারণ মুসল্লি যারা এলাকার 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে শুধু তাই নয়, আল্লাহর হুকুম মান্য করে চলে, আবেদ তো তাকে বলা হয় যে ব্যক্তি ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব কখনো বাদ দেয় না। এর মানে সমাজের শ্রেষ্ঠ শ্রেণীর মানুষ যারা, তাদের উপরেও আলেমের মর্তবা ঠিক তেমন। আল্লাহু আকবার বলে। একেবারে বাসা বাসা শ্রেষ্ঠ মানুষের উপরে একটা আলেমের সম্মান এত উপরে, যতটা আমি নবীর সম্মান তোমাদের সাহাবীদের ভিতরে সবচেয়ে আদনা সাহাবীর উপরে। সুবহানাল্লাহ। আলেমদের এত সম্মান কেন দেওয়া হলো শোনেন। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই নবুয়তের দরজা বন্ধ হয়েছে, রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু দাওয়াতের দরজা বন্ধ হয় নাই। কোরআনের প্রচার প্রসার বন্ধ হয়নি। কিয়ামত পর্যন্ত দাওয়াতের মিশন চলবে, কিন্তু নবী আর আসবে না। দায়িত্ব পালন করবে কারা? দায়িত্ব পালন করবেন উলামারা। আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। আর নবীগণ এই পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ রেখে যান নাই। নবীগণ এই দুনিয়াতে আসমানি ইলম রেখে গিয়েছেন। ওই আসমানি ইলমের উত্তরাধিকারী হয়েছেন হযরত উলামায়ে কেরাম। আল্লাহ পাকের ওয়াদা আছে, যেই ব্যক্তি আলেম হয়ে যাবে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে ব্যক্তিরা ঈমান আনবে ওই সমস্ত ব্যক্তিদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর যাদেরকে ইলম দান করা হবে তাদের মর্তবা আমি আল্লাহ তাআলা বহু গুণে বাড়াই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেম ব্যক্তির এত সম্মান, এত মর্যাদা, তার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা, হাত্তাল হুতু ফিল বাহার, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শান, এত মান একজন আলেমের। কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এত মর্যাদা কে দান করেছেন? জোরে বলেন আল্লাহ। সবাই বলুন, কে দান করেছেন? আল্লাহ। এখন কোন আলেমের এই সম্মান? যে আলেম ইলমের সম্মান দেয়, যে আলেম ইলমের আমানতকে রক্ষা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আলেমদের দায়িত্বটা কি? ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু। প্রত্যেক পরবর্তী প্রজন্মের একেবারে সর্বশ্রেষ্ঠ আদেল ইনসাফগার ব্যক্তি এই ইলমের ধারক এবং বাহক হবে। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর জ্ঞানের ধারক বাহক সবাই হবে না। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু। সবচেয়ে ন্যায়পরায়ণ ব্যক্তি কোরআনের ধারক হবে, বাহক হবে। তার দায়িত্ব হচ্ছে ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। কোন সীমালঙ্ঘনকারী যদি কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করে, তাহলে ইনসাফগার হকপন্থী আলেম তার ভুল শুধরায় দেবে। কোন ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে কিংবা ধর্মের মধ্যে কোনো বিকৃতি সাধন করতে আসে, আলেমদের দায়িত্ব হচ্ছে সেই বিকৃতিকে রোধ করে দেওয়া। কোন ব্যক্তি যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে ধর্মের নামে, সঠিক ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরা, এটা আলেমদের দায়িত্ব। সুবহানাল্লাহ। এখন কোন আলেম চোখের সামনে দেখলো যে কোরআন সুন্নাহ বিবর্জিত কাজ হচ্ছে, কোরআন সুন্নাহ ধ্বংস করে দিয়ে আইন হচ্ছে, কিংবা কোরআন সুন্নাহ বহির্ভূত সমাজের মধ্যে কার্যক্রম চলছে, হকপন্থী এই মিম্বরের আমানত হিসেবে হকপন্থী আলেমদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষকে
এই ব্যাপারে সচেতন করা। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, এই ওলামারা, হযরত ওলামায়ে কেরাম কি স্বাধীনভাবে বিগত দিনগুলোতে হকের কথা বলতে পেরেছেন? আরো চিৎকার দিয়ে বলুন, পেরেছেন? যারা আলেমদের কণ্ঠকে, টুটিকে চেপে ধরার ষড়যন্ত্র করেছিলেন, আল্লাহ পাক লাঞ্ছনা গঞ্জনার মালা তাদের গলার মধ্যে উঠিয়ে দিয়েছে। গোটা জাতির জন্য সবক হচ্ছে, এখান থেকে শিক্ষা হচ্ছে। রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা বর্তমানে করছেন কিংবা ভবিষ্যতেও করবেন, তাদের জন্য বিরাট শিক্ষা আছে এখানে। আলেমদের সাথে বিয়াদবি নয়, আলেমদের যে সম্মান আল্লাহ দিয়েছেন আপনি সেই সম্মান কেড়ে নিতে পারেন না। তাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দিন। যারা এই সীমা লঙ্ঘন করেছেন, অহংবোধ করেছেন, তারা যদি আলেমদের কথা শুনতেন, এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত অপমান তাদের সহ্য করতে হতো না। ছোট্ট করে একটা কথা বলি, কেউ আঘাত দেবেন। এখানে সর্বশ্রেণীর লোকেরা, রাজনৈতিক লোকেরা আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, কিন্তু আমার বিশ্বাস সকলেই মুসলমান। আমার এও বিশ্বাস আল্লাহর কোরআন এবং সুন্নাহর বাহিরে চলার মতো মন মানসিকতা কারো নাই। এটা আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করি। কিন্তু জালেমদের চাপে পড়ে কিংবা রুশানলে পড়ে গিয়ে জালেমদের সাথে সঙ্গ দিয়েছে এমন মাজলুম অসংখ্য লোক সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আছে না নাই? আছে। যে কথা বলতে চাই পরিষ্কার করে শোনেন। আলেমদের কথা যদি তারা শুনতেন, এত লাঞ্ছনা, এত গঞ্জনা তাদের পোহাতে হতো না। কিন্তু তারা তা না করে বামদের কথা শুনেছে, রামদের কথা শুনেছে, নাস্তিকদেরকে তারা খুশি করেছে, আলেমদেরকে হাজার হাজার আলেমদের নামে মিথ্যা মামলা দিয়া কারাগারগুলো আলেমদেরকে দিয়া ভরে ফেলেছে। বুটবাজার সেন্ট্রাল জামে মসজিদ টানা 8টা বছর জুমার খুতবা আমি দিয়েছি। হাজার হাজার মানুষ সারা দেশ থেকে ছুটে আসতো এই বুটবাজার সেন্ট্রাল মসজিদে। এক এক জুমার অবস্থা এমন হয়েছে যে 11টা বাজার আগে পুরা মসজিদ কানায় কানায় ভরে গেছে। সকাল 10টা থেকে লোক ঢুকতে শুরু করেছে। সেই রওনককে তারা কেমন করে নষ্ট করলো দেখেন। আমরা সেখানে কি অপরাধটা করেছিলাম? আমাদের মসজিদগুলোকে তারা মসজিদে আকসার মতো পুলিশ দিয়ে ঘেরাও করেছে। চোর এবং ডাকাতদেরকে ছেড়ে দিয়েছে আর আলেমদেরকে পুলিশ দিয়ে পাহারা দিয়েছে। তোমরা আলেমদেরকে বেইজ্জত করেছো। তোমাদেরকে আল্লাহ এমন লাঞ্ছিত করেছে, পৃথিবীর ইতিহাসে ফেরাউন এবং নমরুদ এতটা লাঞ্ছিত হয় নাই। আমার মনে আছে যখন ভাস্কর্য তৈরি করা হচ্ছিল বাংলাদেশে, আপনাদেরকে একটা ইতিহাস শোনায়। বুটবাজার কেন্দ্রীয় মসজিদের দায়িত্বশীল অসংখ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ আমার সামনে এখানে বসে আছে। সেদিন এই ইস্যুটা তখন চলছিল। আমার সেদিন আলোচনার বিষয়বস্তু ছিল যে মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এ কথাটা আমার জানাবার দায়িত্ব আলেমদের আছে না নাই? একটু জোর আওয়াজে বলে। এখন আপনারাই বলেন, কোন মুসলমান মূর্তি সংস্কৃতি বিশ্বাস করতে পারে? আমি তাদেরকে বোঝানোর মাধ্যমে বললাম যে ভাই শোনেন, যারা বঙ্গবন্ধুকে মোহাব্বত করেন, আপনারা রাষ্ট্রের জন্য যার বিরাট অবদান, এমন একজন ব্যক্তিকে স্মরণীয় রাখার জন্য আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেই। পরামর্শ হচ্ছে, আপনার তার নামে কিছু ইতিমখানা বানান, কিছু মসজিদ বানান, কিছু মিনারা বানান। এর দ্বারা কি হবে? যুগ যুগ ধরে কোরআন তেলাওয়াত হবে, তিনি কবরে সওয়াব পাবেন। আমি আমার জুমার বয়ানে এদেরকে বোঝালাম। আপনারা হয়তো অনেকেই সেই বয়ানে ছিলেন। এখন আমার সেই বয়ানটা ইউটিউবে খোঁজ করলে আপনি পাবেন, রেকর্ড আছে জুমার বয়ানটা। আমি এভাবে বললাম, যিনি শ্রদ্ধার পাত্র তাকে স্মরণীয় রাখতে গেলে মসজিদ বানান তার নামে, মেহরাব বানান, এতিমখানা করেন। এর দ্বারা মানুষ অসংখ্য দরিদ্র অসহায় বাচ্চারা লেখাপড়া করার সুযোগ পাবে, সত্তায় জারিয়া কবরে বসে বসে সে সওয়াব পাবে। এই পরামর্শ আমরা দিলাম। কিন্তু খবরদার আপনারা ভাস্কর্যের নামে মূর্তি বানাবেন না। আমি বারবার বুঝিয়ে বললাম। বয়ান শেষ হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে গিয়ে এরা আমার নামে ষড়যন্ত্র শুরু করলো যে মাদানী হুজুরকে বুটবাজার মসজিদে রাখা যাবে না। কেন? উনি মসজিদের মিম্বারে বসে
আমাদের জাতির পিতার বিরুদ্ধে কথা বলছে। কথা বুঝতে পেরেছেন? আমি এদের বুঝালাম কি, এরা বুঝলো কি? এরা হচ্ছে সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কোরআনে আছে এরা বুবা, এরা বধির, এরা অন্ধ। এরা চোখেও দেখে না, এরা কানেও শোনে না, এদের অন্তরও নাই যে ভালো জিনিসটা উপলব্ধি করবে। কারণ হারামখোরদের, জালেমদের বিবেক আল্লাহ পাক নষ্ট করে দেয়। এত বুঝাবার পরে বুঝলো না, জোর করে ভাস্কর্য বানাইছে। ওই যে পুরান ঢাকায় যে ভাস্কর্য নিয়ে এত মামলা মোকদ্দমা, আলেমদেরকে দৌড়ানি, মামুনুল হক সাহেব সব মামলা হয়ে গেল। কত অন্যায় তিনি করে ফেলেছিলেন তাদের দৃষ্টিতে। এখন সেই ভাস্কর্য আলেমদের কথা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করলে তোমরা বানালে, অবস্থা কি হলো? ওই ভাস্কর্যের মাথায় বসে বাচ্চারা পেশাব করে দিল। গলার রশি দিয়ে ওই ভাস্কর্য টেনে টেনে নামানো হচ্ছিল। আর আমার সেই কথা মনে পড়তেছিল, যাহারে এদেরকে কতভাবে বুঝাইছি, এগুলো বানায়েন না, এগুলোর মধ্যে সম্মান নাই। এরা কথা শুনে নাই, উল্টা আমাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এমন কি আমি যে শেষ জুমায় কেন্দ্রীয় মসজিদ থেকে একটা খুতবা দিয়ে বিদায় হব, এই সুযোগে জালেমরা আমার দেয় নাই। ওরা একেবারে পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে, আমাকে মসজিদ ঢুকলে অ্যারেস্ট করবে। একটু বোঝার চেষ্টা করেন, আমি আমার মসজিদের মিহরাব থেকে, মিম্বার থেকে 8টি বছর জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, আমাকে বিদায় নেওয়ার সুযোগটা পর্যন্ত ওরা দেয় নাই। শুধু আমাকে নয়, এমন হাজারো আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই। প্রায়শ্চিত্ত এমন ভাবে ভোগ করতে হয়েছে। 16 বছর ফেরাউন রাজত্ব করেছে। একটা ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে। আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে, আমার অসংখ্য আলেমদেরকে তুই বক্তৃতা করতে সুযোগ দেস নাই, আর তুই বিদায় নিয়ে যাবি, তুই জুতার মালা পরে যাবে। এখানে মুসল্লি ভাইরা কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এভাবেই জালেমদের পতন হয়েছে, স্বৈরাচারীর পতন হয়েছে। এটা আলেমদের কলিজার বদদুয়া। আলেমদেরকে গরুর রশি দিয়া বেঁধে, আমাকে গরুর রশি দিয়া বেঁধে কোর্টে হাজির করেছে। আমার নামে মামলা দিয়েছে, আমার পকেটে নাকি 16টা ককটেল পাওয়া গেছে। এইরকম কথা একটা আলেমের নামে তারা বলেছে, আমাদের চোখ থেকে দর দর করে পানি পড়েছে। আমরা কেঁদে কেঁদে শুধু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই ফয়সালের মালিক তুমি, তুমি চূড়ান্ত ফয়সালাকারী। আল্লাহ মামুনুল হককে দেখেছি, হাতের মধ্যে হাত করা, বাম হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, বুলেট প্রুফ জ্যাকেট পরা, মাথার মধ্যে হেলমেট পরা, মনে হচ্ছে কত বড় গুন্ডা তারা নিয়ে যাচ্ছে। এই সমস্ত আলেমদেরকে যখন আদালতে হাজির করা হতো, অসংখ্য লোকেরা চোখের পানি ফেলতো, আলেমদের সালাম দিত, মুসাফা করত, দোয়া নেওয়ার চেষ্টা করত। আর সময়ের ব্যবধানে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ওদেরকেও আদালতে উঠানো হচ্ছে। মানুষ সালাম না দিয়া জুতা মারছে, মানুষ ডিম নিক্ষেপ করছে। জালেমরা শুনে রেখো, আলেমদের সাথে গুটাগুটি করতে এসো না। আলেমরা মাথার তাজ, নবীর ওয়ারিস, তাদেরকে সম্মান করলে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেবে, তাদের বেইজ্জত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, ওলামাদের দায়িত্ব হচ্ছে এই মিম্বারে আমানতকে রক্ষা করা, নির্ভয়ে নির্বিঘ্নে কোরআন সুন্নাহর কথা বলা। আমরা কেন মূর্তির বিরুদ্ধাচরণ করেছি একটু আপনাদেরকে শোনাই। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে আমরা নাকি তখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে করেছিলাম, আসলে তা নয়। আলেমদের দায়িত্ব রাজনৈতিক স্বার্থ হাসিল করা নয়, আলেমদের দায়িত্ব হচ্ছে ধর্মীয় সেন্টিমেন্ট মানুষের মধ্যে ঢুকায় দেওয়া, যাতে করে মানুষ ধর্মকে মানতে পারে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূর্তি ভেঙেছিলেন, তিনি মূর্তি বানান নাই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মন্দিরের ভেতরে মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে ইব্রাহিম, যাতে করে লোকেরা এই মূর্তির শরণাপন্ন হতে পারে, এসে জিজ্ঞেস করতে পারে মূর্তি তোমাদের এই অবস্থা কে করলো। তারা মূর্তির সামনে এসেছে, তারা বলল ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই মূর্তিগুলো কে ভাঙলো, আমাদের দেবদেবীর সাথে আচরণ কে করেছে। ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে জালেম। তদন্ত কমিটি গঠন করা হলো, কে এই কাজ করতে পারে।
তারা বলল ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একটা যুবকের সন্ধান পেয়েছি, নাম তার ইব্রাহিম। এই যুবককে আমরা সব সময় দেখেছি এই সমস্ত দেবদেবীর সমালোচনা করতে, আমরা নিশ্চিত এই অন্যায় সেই করেছে। নমরুদ বলল তাই নাকি? বলে হ্যাঁ। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তাহলে তাকে মানুষের সামনে হাজির করো, কেন আমাদের দেবতার সাথে সে খারাপ আচরণ করেছে জবাব দেওয়া হবে, বিচার করা হবে, তাকে লাঞ্ছিত অপমানিত করা হবে। বিচারের মঞ্চ কায়েম করা হলো, অসংখ্য মানুষ সামনে দাঁড়ায় গেছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহ যদি কারো সম্মান দিতে চান মানুষ কি বেইজ্জত করতে পারে? আরো জোরে বলুন, পারে। আল্লাহ যে রহমতের দুয়ার খুলে দেন তার বড় প্রমাণ হচ্ছে আফগানিস্তানের মাটি। টানা 36টা বছর আফগানের মাটিতে জালেমরা লড়াই করেছে তালেবানদের বিরুদ্ধে, আর তালেবানরা লড়াই করেছে আল্লাহর পথে। সুবহানাল্লাহ। সর্বশেষ ছিল 20 বছর আমেরিকার সাথে, আর 20 বছর আগে থেকে ছিল টানা 16 বছর রাশিয়ার সাথে, সোভিয়েত ইউনিয়নের সাথে। আফগানের মাটি দখল করার জন্য সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। রাশিয়া চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। সর্বশেষ আমেরিকা টানা 20 বছর তার মিত্র রাষ্ট্রদেরকে সাথে নিয়ে 49 রাষ্ট্রের সহযোগিতা নিয়ে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বোমা নিক্ষেপ করেছে। মুজাহিদদেরকে চিরতরে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পারে নাই, কারণ মুজাহিদরা অস্ত্র বলে বিজয় হয় না, মুজাহিদরা বিজয় লাভ করে ইমানের বলে। স্যান্ডেল পরে পরে এক একটা স্টেট দখল করে ফেলেছে। যেদিন স্টেট দখল করে ফেললো, গোটা দেশ যখন খেলাফত কায়েম হয়ে গেল, তালেবানদের বিজয় পতাকা যেদিন উড্ডীন হলো, সেদিন দেখেছি বাংলাদেশের কিছু দালাল মিডিয়া বলেছে মোল্লারা ক্ষমতায় আসছে, তারা দেশ কেমনে চালাবে আমরা একটু দেখব। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু দেখতে চাই মোল্লারা কেমনে দেশ চালাবে, জীবনেও চালাতে পারবে না। কিন্তু তারা ক্ষমতা আসা মাত্র দুর্নীতির সমস্ত ছিদ্রগুলো যখন বন্ধ করে দিয়েছে, আর সেখানকার হারাম সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে, কারণ জালেম সরকার থাকা অবস্থায় তৎকালীন যুগে তারা জমিনের মধ্যে আফিমের চাষ করত, গাঁজার চাষ করত। এখন যে মাটিতে ইসলাম কায়েম হয়েছে সেখানে তো মাদকের চাষ হতে পারে না, ঠিক কিনা? তালেবান সরকার এসেই মাদকের চাষগুলো বন্ধ করে। এখন তারা বলা বলেই শুরু করলো, বামেরা এই যে মাদকের চাষ বন্ধ হলো, এই মাদকগুলা বিদেশে বিক্রি করে অসংখ্য বৈদেশিক মুদ্রা রাষ্ট্র অর্জন করত। যেটা নাকি আমাদের দেশের কিছু কুলাঙ্গার আছে এখনো পর্যন্ত মদের ফ্যাক্টরি বাংলাদেশে বানায় রাখছে। ওরা বিদেশি মদ বিক্রি করে আর বলে যে এটা দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, বহুত টাকার মালিক হই। আরে বেটা, তুমি না হয় 10,000 কোটি টাকা বছরে মদ বিক্রি করে ইনকাম করো, কিন্তু এই মদের আসরে তোমার দেশের তরুণ প্রজন্ম 10 লক্ষ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি টের পাও না? মদের মধ্যে যদি কল্যাণ থাকতো তাহলে আল্লাহ পাক তো মদকে হারাম করতেন না। মদের মধ্যে অকল্যাণ আছে বলেই তো আল্লাহ পাক এটাকে চিরতরে হারাম করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তখন মাদকের চাষ আফগানে বন্ধ হয়ে গেল। যে জমিনে আফিমের চাষ হতো তারা সেখানে আনার গাছ লাগিয়ে আনারের চাষ শুরু করলো। আর সে আনার বাংলাদেশের আনারের মতো ছোট ছোট দানা নয়, এটা এত বড় বড় দানা। ইন্ডিয়া পাকিস্তানের যে আনার হয় এই দানার চেয়ে সাইজে আরো বড়, খুবই রসালো। আনারের চাষের এত বাম্পার ফলন হলো, সেই আনার দিয়ে তারা সাফাকুলা নামক এক জাতের পানীয় আবিষ্কার করলেন। এই সাফাকুলা বানিয়ে আমেরিকা যাদেরকে সারা জীবন মৌলবাদ বলেছে, যে তালেবানদের তৈরি সাফাকুলা তারা ল্যাবে টেস্ট করে দেখে এত সুস্বাদু আর এত উপকারী জুস পৃথিবীতে কেউ বানায় না। আল্লাহু আকবার বলে। কোনো প্রিজারভেটিভ নাই, কোনো রং নাই, কোনো মিশ্রণ নাই, কোনো কেমিক্যাল নাই, একেবারে ফ্রেশ তাজা ফলের রস। এটা যখন তারা ল্যাবে টেস্ট করে দেখেছে এত নির্ভেজাল এই জুস, হাজার হাজার গ্যালন, লক্ষ লক্ষ লিটার প্রথম চালান যা তৈরি করেছে তালেবান সব আমেরিকা কিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের রহমত শুরু হয়ে গেল, বরকত শুরু হয়ে গেল। হীরার চাইতেও দামি পান্না, গ্রিন কালারের হয়, এই পান্নার খনি আফগানের মাটিতে দেখা দিল। আফগান সরকার, তালেবান সরকার মাটি ফেরে ফেরে পান্না বের করা শুরু করলেন। সুবহানাল্লাহ। এরপরে সেখানে তেলের খনি আবিষ্কার হয়ে গেল। তারা নিজেদের টাকা দিয়া রাষ্ট্র এমন ভাবে গঠন করতে শুরু করলো, সেখানে ইউএস ডলারের মূল্য ছাড়িয়ে গেছিল 100 টাকা, 135 টাকা, 36 টাকা পর্যন্ত চলে গিয়েছিল। তালেবান সরকার মাত্র 2 বছরের ব্যবধানে সেই ইউএস ডলার যেটা
দেশ 130 টাকা পর্যন্ত পৌঁছে গেছিল, সেই কারেন্সিকে শুধু 51 টাকায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থনীতির চাকা কেমনে ঘুরে দেখছেন? সততা যদি তৈরি হয়ে যায়, আমি বলি আমাদের দেশ থেকে প্রত্যেক বছর আপনারা দেখেছেন সংবাদে, প্রতি বছর এই দেশ থেকে শুধু বিদেশে পাচার হয়েছে 80,000 কোটি টাকা প্রতি বছর। এবার 16 বছর যোগ দেন, প্রতি বছর এই দেশ থেকে পাচার হয়েছে 80,000 কোটি টাকা। বিদেশে তারা বেগমপাড়া বানিয়েছে, দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে, আমেরিকাতে হাউস নির্মাণ করেছে, এক একজনের নামে 4টা 5টা গাড়ি বাড়ি, নারীর অভাব নাই। এরা ছিল দেশপ্রেমিক আর আমরা ছিলাম দেশদ্রোহী। কথা কন ঠিক কিনা বলে? আচ্ছা, আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, কোন আলেম দেশ থেকে পালাইছে? একটু জোরে বলতে হবে। কেউ পালিয়েছে? কেউ পালায় নাই, কারণ তারা জানে এই দেশকে আমরা ভালোবাসি, জীবন দিলেও দেশের মাটিতেই দিব। আর ওরা যে রাষ্ট্রের কত বড় শত্রু ছিল তার প্রমাণ, ক্ষমতা যাওয়া মাত্র পালিয়ে যাওয়ার প্রতিযোগিতা। কথা বলতে হবে ঠিক কিনা বলে? এত বীর বাহাদুর, রাষ্ট্রের শ্রেষ্ঠ ধনী একজন দাড়ি কামাই ফেলছে, ঠিক না? আরেকজন কালামানিক দাড়ি রাখছে, সপ্তাহখানেক আগেও হুঙ্কার দিয়েছে, সপ্তাহখানেক আগেও বলেছে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, গর্বের সাথে বলেছে। এটা আলেমকে ফাঁসি দিয়ে যে আনন্দ বোধ করে, ও কি মুসলমান? চিল্লাই বলেন। এরপরে সে করলো এটা, খুব অহংকার। এরপরে দেখলাম ভিক্ষুকের মতো, এতিমের মতো একেবারে শ্রমিকের শার্ট গায়ে দিয়া একটা প্যান্ট যে পড়ছে, এই প্যান্টটা কোথায় কুড়ায় আছে আল্লাহ জানে, এই প্যান্ট নিয়ে কলা পাতা মধ্যে শুয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা, এগুলো হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত। দুনিয়াতেই যদি তোমাদের এই অবস্থা হয় তো তোমরা পরে কালে করবাটা কি? কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য বলি প্রিয় ভাইরা, শিক্ষা গ্রহণ করেন আর আগামীতে প্রস্তুতি গ্রহণ করেন। তালেবান, ওরা তো আমাদেরকে বারবার বলেছে যে আমরা নাকি দেশকে তালেবান বানাতে চাই। ইনশাল্লাহ আমরা তালেবান রাষ্ট্র বানায় ছাড়বো, বলেন না ইনশাল্লাহ? আমরা রাষ্ট্রকে তালেবান রাষ্ট্র বানাবো, কিন্তু কাফের বেঈমানদের তাবিদারি রাষ্ট্র বানাতে চাই না। তালেবান রাষ্ট্র বানাতে হলে যদি জীবন দিতে হয়, যুবকরা প্রস্তুত আছে কিনা দুহাত দেখতে চাই। যুবক ভাইরা এগিয়ে আসতে হবে, তারুণ্যের শক্তি ইসলামের বিজয় পতাকা উড়াই দেবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। ইতিহাসকে আমরা ভুলে গেছি, কথা বলে না। আর এগুলো যদি জুমার মিম্বারে প্রতিবাদ জানাতাম, ওরা আমাদের কি বলতো জানেন? এই হুজুর উস্কানিমূলক কথাবার্তা বলে। ওরা আমাদের ইসলামের 12টা বাজাই দিচ্ছে, অসুবিধা নাই। আর আমরা প্রতিবাদ করলেই আমরা হয়ে গেছি, আমরা উস্কানি দেই, এরকম বলতো। যে ভিসি কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, দেশ স্বাধীন হওয়ার পরে ছাত্ররা বিজিকে সসম্মানে চেয়ারে বসায় রাখছে, বসায় রেখে চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাসে ইফতার পার্টি করতে দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়। চিন্তা করেন কি নাস্তিক বসায় রাখছিল হাসিনা, কথা বলে না। আর আমাদের এলাকার পাতি নেতারা খালি বলতো, আরে হাসিনা কি তাহাজ্জুদটা পড়ে, কত তাহাজ্জুদ, একেবারে জায়নামাজ ছিঁড়ে ফেলছে সেজদা মারতে মারতে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তার ঘর সার্চ করে মদের বোতল পাওয়া গেল, কোরআন শরীফ পাওয়া গেল না। তার ঘরের মধ্যে মদের বোতল পেয়ে ছাত্ররা দেখিয়েছে, এই যে দেখেন মদের বোতল পাওয়া গেছে ডাইনির ঘরে। তাহাজ্জুদের সেজদা দেওয়ার জন্য জায়নামাজ পাওয়া যায় না, তাসবিহ পাওয়া যায় নাই। এর মানে হচ্ছে যা দেখিয়েছে ভণ্ডামি করেছে। কথা বলেন ঠিক কিনা? বলেছে তাহাজ্জুদের নামাজ পড়ে, হাজার হাজার আলেমদেরকে কারাগারে রেখে তুমি ঘোড়ার ডিমের তাহাজ্জুদের নামাজ পড়ো। এই শয়তান, এই বদমাশি তোমার কে শিখিয়েছে? সুতরাং ওই পাতিদেরকেও বলবো, সোজা হয়ে যাও। যা জীবনে করেছো একবার আল্লাহর কাছে সেজদা দিয়ে তওবা করো। জীবনে যা করছি মাফ চাই, আল্লাহ মাফ করে দাও। কোন আমিন? হুজুর কোন আমিন? আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ, থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে একটু সুসংবাদ দেই, আমি তো আপনাদের এলাকার একজন বাসিন্দা এখন, ঠিক না? আলহামদুলিল্লাহ বলবেন না? এই ওয়ার্ডেরই 32 নম্বর ওয়ার্ডেরই আমি আপনাদের একজন ভাই, আপনাদের এলাকার বাসিন্দা। আমি বাড়ি করেছি জাজর প্রাইমারি স্কুলের সামনে, বাড়ি প্লাস মাদ্রাসা।
আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা খুব আন্তর্জাতিক মানের, হিফজখানা খুব মানসম্মত। যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যান নাই তাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ। আপনারা যাবেন, আমাদের এক একটা ছাত্রকে আমরা আরেকটা মাদানী তৈরি করব ইনশাআল্লাহ। বলেন গোটা বাংলাদেশ গোটা বিশ্বকে আমরা আলোকিত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য সন্তানদেরকে আমরা আমানত হিসেবে গ্রহণ করছি। আপনারা যাবেন, দাওয়াত রইল। সাথে সাথে আমাদের মুখলেস ভাই শুরু থেকেই আমাদের সাথে এখানে সহযোগিতা করেছে। আমি অন্তরস্থল থেকে ভাইয়ের জন্য দোয়া করি। তিনি দীর্ঘদিন ধরে আমাকে বলছিলেন যে হুজুর আপনি আমাদের মসজিদে একটা জুমা আমাদের সুযোগ দেন। অনেক দিন বলেছে, কতদিন বলেছে আমার মনে নাই। সর্বশেষ আমি এই সপ্তাহে সুযোগ পেয়েছি, ভাইকে বলেছি ভাই তাহলে আমি ইনশাআল্লাহ একটা জুমা দেই। উনি এত খুশি হয়েছেন, উনি ফোনেই বলেন যে কনফার্ম, শুধু কনফার্ম, মানে কনফার্ম দিয়ে দেন। এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আলেমদেরকে মন থেকে মোহাব্বত করেন। আমরা চাই এই মসজিদের সাথে তাদের যেমন হৃদয়ের সম্পর্ক আছে, সমাজে ইসলাম প্রতিষ্ঠার কাজেও তাদের সহযোগিতা লাগবে। লাগবে কিনা জোরে কর, লাগবে কিনা ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। যেহেতু আমি 32 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা হয়েছি, এলাকারই একজন সন্তান হয়েছে এখন, এই জন্য এলাকার সব আলেমরা আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়ার্ডের আলেমরা একত্রিত হয়ে তারা একটা মাহফিলের আয়োজন করেছে আগামী 14ই অক্টোবর। আগামী 14ই অক্টোবর এটা জাজর প্রাইমারি স্কুলের সামনে, অর্থাৎ আমাদের বাসার সামনেই হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত থাকলে ইনশাআল্লাহ থাকবেন তো। দেশের বরেণ্য আলেম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ দাওয়াত দেওয়া হয়েছে। এরপরে আমরা চেষ্টা করছি আরো বরেণ্য কিছু ওলামাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা সকলে থাকবেন, আর আমি আপনাদের মতো সদস্য হয়ে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আর আগামী 16ই সেপ্টেম্বর না কত 16 তারিখে না 14 তারিখে 16 তারিখে এখানে কি মাদ্রাসা জানেন, নুরুল কোরআন মাদ্রাসার ইসলাহি মাহফিল। সেখানেও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল হাফিজাহুল্লাহ তিনিও আছেন, তারা আমাকেও রেখেছেন। ইনশাআল্লাহ আমি সেখানে থাকবো আগামী 16ই সেপ্টেম্বর। আপনাদের সকলের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন, আমিন। হেফাজতে ইসলাম বাংলাদেশ গাছা থানার উদ্যোগে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থ কামনায় আলোচনা ও দুয়ার মাহফিল। তাশরিফ আনবেন মাওলানা সাজিদুর রহমান, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা মোহাম্মদ বশিরুল্লাহ দামাত বরকাতুহুম। আয়োজনে হেফাজতে ইসলাম বাংলাদেশ থানা গাছা থানার উদ্যোগে আয়োজন করা হয়েছে। এটা 11ই সেপ্টেম্বর মুম্বাই মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রোগ্রামগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। আমার কথা একেবারে খুব খুলাসা পরিষ্কার। আমরা এই মাটিতে, এই দেশে ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়েই মরতে চাই। আমরা আবার বলছি, ইসলাম নিয়েই বাঁচবো, মরতে যদি হয় ইসলাম নিয়েই মরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।